রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি শত্রুতা দেখিয়েছেন, কারো প্রতি দয়া দেখিয়েছেন, কি কারণে দেখিয়েছেন? কারো সাথে শত্রুতা ছিল এই কারণে শত্রুতা দেখিয়েছেন, বিষয়টা কি এমন ছিল? অথবা কারো প্রতি তার বেশি প্রতিভক্তি, অন্ধভক্তি ছিল এই কারণে তার প্রতি দয়া দেখিয়েছেন, বিষয়টা কি এমন ছিল? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে সংবাদদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে প্রেরণ করছি। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ওহে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে একজন দাঈ হিসেবে প্রেরণ করেছি, ওয়া সিরাজাম মুনীরা, এবং জ্বলন্ত মশাল আপনাকে বানিয়েছি। অর্থাৎ যে আলোর মশাল নিয়ে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, যারা আল্লাহর পথে আসবে তাদেরকে সুসংবাদ দিবেন, যারা আল্লাহর পথে আসবে না তাদেরকে দুঃসংবাদ দিবেন, তাদেরকে সতর্ক করবেন। এই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। শুধু কি একটা সমাজের জন্য প্রেরণ করেছেন, না কি গোটা দুনিয়ার সমস্ত সমাজের জন্য প্রেরণ করেছেন? গোটা দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। ইন্না ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। তো সুতরাং রাসূলের যে প্রেরণ হওয়ার উদ্দেশ্য, এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে কোন লক্ষ্যকে সামনে রেখে পরিবর্তন করেছেন এবং সেই পরিবর্তন করতে গিয়ে তিনি কি কি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি শত্রুতা দেখিয়েছেন, কারো প্রতি দয়া দেখিয়েছেন, কি কারণে দেখিয়েছেন? কারো সাথে শত্রুতা ছিল এই কারণে শত্রুতা দেখিয়েছেন, বিষয়টা কি এমন ছিল? অথবা কারো প্রতি তার বেশি প্রতিভক্তি, অন্ধভক্তি ছিল এই কারণে তার প্রতি দয়া দেখিয়েছেন, বিষয়টা কি এমন ছিল? রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, ফেরেশতারা এসে বলল যে অনুমতি দেন, আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দিব, আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা আহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত দান করেন, তারা জানে না, বুঝে না। রাসূলুল্লাহ দয়ালু ছিলেন, এজন্য আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছি। কেমন দয়ালু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, রাসূলুল্লাহর কাছে এসে বলতেছেন যে ইয়া রাসূল আলাল মুশরিকিন, আপনি আল্লাহর কাছে দয়া করেন মুশরিকদের জন্য, যারা আমাদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। রাসূলুল্লাহ বললেন ইন্নী লামুবাআস লাআনান, আমি লানত হিসেবে প্রেরণ হইনি, লানত করা আমার কাজ নয়। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমি প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ, দয়া দেখানোর জন্য প্রেরিত হয়েছে। রাসূলুল্লাহ কর্মসূচিগুলোর মধ্যে শত্রুতাও ছিল, দয়াও ছিল। এটা কার স্বার্থে ছিল? কার স্বার্থে? আল্লাহর স্বার্থে ছিল। কার স্বার্থে ছিল? আল্লাহর স্বার্থে ছিল।